অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আর এখন ঘড়ির কাঁটায় সময় হইতেছে সকাল ওই 8:30টার মতো। আজকে ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। সকালবেলা ও গেছিল একটু বাজারে, ঘরে শাক সবজি মাছ মাংস বলতে কিচ্ছুই আসিল না। আর কয়েকটা দিন ধরে সকালবেলা এত পরিমাণ বৃষ্টি থাকে, বাজারটা করাই হইতেছিল না। তো আজকে সকালবেলা বৃষ্টিও আসিল না, তার সঙ্গে আজকে ওর নাইট ডিউটি শুরু হইব। তো এখানে ও যে সকালবেলা বাজারটা করে আয়ে পড়ছে। তো এই যে নিয়ে আইছে পরোটা আর তরকারি, আর আমি করলাম এই যে চা। তো এইটা দিয়েই সকালবেলা টিফিনটা সারলাম। এইবার এই যে বাসন কইটা ধুইয়া রাখলাম। সকালবেলা টিফিন করার পরে বাসন কইটা কিন্তু আমি সঙ্গে সঙ্গেই ধুইয়া রাইখা দিই, এতে সিঙ্কের ভিতরেও বেশি একটা বাসন জমা পড়ে না। আর যখন রান্না বান্না করি তখন দেখবা ঝটপট করে কিন্তু কাজগুলি হইয়া যায়গা। বাসন কইটা সিঙ্কের ভিতরে বইরা থাকলে দেখবা কাজ করতেও অসুবিধা হয়। আর একবার দরকারের সময় সে বাসন কইটা আমি হাতের দ্বারে পাই না। তো এই কারণে এই যে বাসন কইটা ধুইয়া রাইখা দিলে আরেকবার কাজ করতে দেখবা কাজগুলি হয়ও কিন্তু বেশ সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায়গা। কারণ রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজ করতে আর কতটা সময় লাগে। বাসন কইটা ধুইয়া রাইখা আয়া পড়ছি। এই যে এবার ঘর দোয়ারটা গুছামো। সকালবেলা তো ঘর দোয়ারটা গুছাইতেই পারছি না। ওই যে ঘুম থেকে উঠতে সেরে সকালবেলা বাসি কাজগুলি সারলাম। এর মধ্যে ও আয়া পড়ছে বাজার থেকে, তো তাড়াতাড়ি করে সকালে টিফিনটা করলাম। তো এইবার এই যে আস্তে ধীরে ঘর দোয়ারটা গুছামো। সকালবেলা টিফিনটা হয়ে গেলে বেশি একটা টেনশন থাকে না, কারণ টিফিনটা করে মানে একটু সময় পেটটা ভরা থাকে। তো এখানে আগে সকালবেলা টিফিনটা সারি, তারপরে এই যে ঘরের কাজে হাত দিই। তো এই যে আগে প্রথম বাসি বিছনাটা গুছাইলাম। লিভিং রুমে তো দেখতেই পাইলাম বিছনার মধ্যে সমস্ত জামা কাপড়। ও যেখানেই যায় এইখান থেকে আয়েসের সমস্ত জামা কাপড় বিছনার মধ্যেই রাইখা দিই। আর এইটা নিয়ে না ওর সঙ্গে আমার ভীষণ ঝগড়া হয়। এখন আর কইতে একদমই ভালো লাগে না, যেহেতু ও আমার কথাটা শুনেই না। ওর বলে এইখানে জামা কাপড় রাখতে ভালো লাগে। লিভিং রুমের বেডটা গুছাইয়ে আয়ে পড়ছি। এই যে এবার বেডরুমটা গুছামো। তো আগে পাশে বিছনাটা গুছাইয়ে সাইডে যে টেবিলটা রাখা আছে এই টেবিলটা পরিষ্কার করে আবার সুন্দর করে গুছাইয়ে রাখছি। আর কালকের কয়েকটা কাপড় আসছিল যেগুলি এবার বাস করে রাখতেছি। তো এখানে সমস্তটাই আসছিল আমার হাজব্যান্ডের, আর ওর কাপড়গুলি আমি সবসময় এই র্যাকটার মধ্যে রাখি যাতে ওর সুবিধা হয়। কারণ ও না একটা জিনিস যদি হাতের দ্বারা না পায় ভীষণ ডাকাডাকি শুরু কইরা দেয়, একটু খুঁজে কোনো দিনই দেখতো না। তো এখানে আমি সবসময় ওর জামা কাপড় বা যাবতীয় জিনিসপত্র এই যে সবার সামনে রাখি, যাতে ডিউটির সময় হোক বা অন্য যে কোনো সময়ই হোক ও যাতে সমস্ত জিনিসপত্র হাতের দ্বারে পায়। এইদিকে আমার ঘর দোয়ারটা গুছানি কমপ্লিট হয়ে গেছে গা। এবার সকালের যে ক্লিনিং ডাস্টিংটা আছে এইটা করবো। আর আমাদের এইখানে কন্টিনিউ বৃষ্টি হইতেছে সারাদিন, আকাশটা একটা মেঘলা থাকে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। আর রাত চললে এত পরিমাণ বৃষ্টি হয় যে সকালবেলা ঘুম থেকে উঠতে সেটা দেখি ঘর দোয়ারের অবস্থা এতটা খারাপ হয়ে থাকে, বাড়িঘর ভীষণ নোংরা হয়ে থাকে, যেইগুলি পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় জাগা। তো এইটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না। এইটা যদি আমি শেয়ার করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে জাগা। আর বৃষ্টির মধ্যে ওই যে বাইরের কাজগুলি আমার করতে লাগে সকালবেলা, তো এই কারণে মোবাইলটা তো আর বাইরে নিয়ে যেতে পারি না এই বৃষ্টির মধ্যে। তো এই যে অফ ক্যামেরায় সকালবেলা এই কাজগুলি আমি সাইরা লাই। তো যাই হোক এইদিকে বেডরুমটা গুছানি আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে ক্লিনিংটা সারলাম। এবারে বললাম এই যে লিভিং রুমে, তো লিভিং রুমটাও ভালো করে পরিষ্কার করতেছি। তো সকালবেলা আধা ঘন্টা সময় লিয়ে যদি আমরা ঘর দোয়ারটা সুন্দর করে পরিষ্কার করে রাখি তাহলে দেখবে সারাদিন ঘরটা কিন্তু ভীষণ সুন্দর থাকে আর একদম ম্যানেজেবল থাকে। সকালবেলা আমার সবার আগে কাজকর্ম এইটাই থাকে যে আগে বাইরের কাজগুলি সারি, তারপর এই যে ঘর দোয়ারটা গুছায় স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপরে রান্নাবান্নাটা শুরু করি। আমি এই একটা সিম্পল রুটিন ফলো করার কারণে আমার কিন্তু সমস্ত কাজগুলি আমি টাইম টু টাইম ম্যানেজ করতে পারি। অনেক সময় সময়ের অভাবে এই কাজগুলি করতে পারি না, কিন্তু যখন আমি সময় পাই তখনই কিন্তু ঘর দোয়ারটা গুছিয়ে রাইখা দিই। আর অনেক দিদিভাইরা আছে কমেন্ট করে যে তোমার কাজ থেকে না অনেকটা মোটিভেশন পাই, বা তোমার কাজগুলি দেখে আমাদের কাজ করার অনেকটা ইচ্ছে শক্তি বাইরে জাগা। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলি করার লেগে। তোমাদের এই কমেন্টগুলি না আমার আরও ইচ্ছে শক্তিটা বাড়াইতে সুন্দর করে কাজগুলি করতে।
ক্লিনিং ডাস্টিংটা সারলাম, তারপরে এবার এই যে রান্না করে সকালে যে সবজিগুলি আনছে এইগুলি এখন থামাইয়ে রাখবো। তো এই যে এখানে আছে পুঁইয়ের ডাঁটা, তার সঙ্গে আছে টমেটো, আলু, বেগুন, তার সাথে আছে এই যে কবরি ডুগা। তো এইগুলি এখন আর ফ্রিজে রাখতাম না, ফ্রিজটা আজকে আমার পরিষ্কার করতে লাগবে। তো ফ্রিজটা পরিষ্কার করে তারপরে এইগুলি ফ্রিজে রাখবো। তো এই যে কবরি ডুগাগুলি আছে এগুলি পাতাটি ফালায় তারপরে আমি ফ্রিজে স্টোর করে রাখি, নাহলে ওই যে বাস্কেটটা আছে বাস্কেটের মধ্যে একদম জাম লেগে জায়গা। তো এইগুলি আমি ঝুড়িটার মধ্যে রাখি। এই যে পিছনের যে জায়গাটা আছে যেখানে কুয়া আছে আমাদের, এই কুয়ার জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিয়েছি। এখানে দেখতেই পেয়েছো বৃষ্টির কারণে না এত সব পাতা টাতা বইরে রয়েছে। তো এই জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়া যে ব্যাগটাতে সবজি আনছিল ওই ব্যাগটাও ধুয়ে দিছি, যেহেতু এইটার মধ্যে মাছ আনছে আর ব্যাগটার নিচে না একদম মাটি লেগে রয়েছিল, এই কারণে ব্যাগটা দইয়া সেরা ও আনছিল একটু মোরলা মাছ। তো মাছটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে গা। এর মধ্যে ওই যে টুটুর দাদা গ্যাসটা দিয়ে গেছে, গ্যাসটা শেষ হয়ে গেছিলো গা। তো 2 দিন হয়েছে ইন্ডাকশানে রান্না করতেছি। তো ইন্ডাকশানে রান্না করতে না আমার একদমই ভালো লাগে না, আমার যেমন মনে হয় রান্নাগুলি একদমই স্বাদ হয় না। এই কারণে আমি কইতেছিলাম গ্যাসটা আইন না তো, ইন্ডাকশানে রান্না করতে ভালো লাগে না। তো ওই যে সকালবেলা টুটুর দাদারে কইছিল এই গ্যাসটা আইন না দিত, তো টুটুর দাদা গ্যাসটা আইন না দিছে। আমাদের গ্যাসটা সবসময় টুটুর দাদাই আইনা দেয়, কারণ ওর হাতে একদমই সময় থাকে না যে এই কাজগুলি করব। আর আমিও না এইখানে সেই রকম জায়গা ভালো করে চিনি না, তো কোথার থেকে যে গ্যাসটা আনতে লাগবো এটা আমি একদমই জানি না। তো টোটোর দাদাই আমার সবসময় গ্যাসটা আইনা দেয়, গ্যাসের বইটা পয়সা আর টোটো ভাড়াটা দিয়ে দিলে টোটোর দাদাই আমাদের সবসময় গ্যাসটা আইনা দেয়। যাই হোক, এইদিকে হাতের সমস্ত কাজকর্ম সাইরা এই যে স্নান করে আয়া পড়ছি। তারপর কাপড়গুলি আজকে আর ছাদে মিল্লা দিয়েছি না, সকাল থেকে একটা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, এই কারণে বারান্দার মধ্যে কাপড়গুলি মিল্লা দিয়া এই যে কয়েকটা ফুল নিয়ে আইলাম। এবার চলো ঠাকুর পূজাটা দেই, তারপর রান্না বান্নাটা শুরু করবো। দেখবো বন্ধুরা, সকালবেলা যদি আমরা কাজগুলি একটু গুছায় সেটা শুরু করতে পারি তাহলে সমস্ত কাজ কিন্তু সময়ের আগেই হয়ে যায়। এটা কিন্তু সম্পূর্ণটাই নিজের উপরে, এইখানে কেউ কারোরে শিখিয়ে দিতে পারতো না যে তুমি এইভাবে করো ওইভাবে করো। আমরা নিজেরাই যদি একটু বুঝা সেরা কাজগুলি করি তাহলে দেখবা সমস্ত কাজগুলি আমাদের লাগে অনেকটাই ইজি হয়ে যাবে। আমি যতটা পারি আগের দিনে রাত্রে কিচেনের কাজটা আমি কমপ্লিট করে রাখা যাচ্ছে, সকালবেলা আমার কিচেনের কাজ আর একদমই হাত না দিতে লাগে। এতে কিন্তু আমি সকালবেলা এক্সট্রা যে কাজগুলি থাকে এইগুলি করার কিন্তু অনেকটা সময় পাই। আর এইদিকে আমি ঠাকুর পূজাটা দিয়ে আয়া পড়ছি এই যে রান্না করে, এবার রান্নাটা শুরু করবো। তো এইদিকে মাছটা তো আগেই কাইটটা ধুয়ে রাখা দিয়েছিলাম, এই কারণে এই যে নুন হলুদ মাখাইয়া সেইরা বুয়াই দিয়েছি মাছটা। তো কারকলের পোর করবো, তার জন্য কারকলটা কিন্তু আমি ভালো করে সিদ্ধ কইরা মধ্যের যে অংশটা আছে এইটা বার করে রাখা দিয়েছিলাম। তো এই যে একটু মিক্সির মধ্যে ব্লেন্ড কইরা সেইরা এইটারে কিন্তু ভালো করে কষাইয়া নিয়েছি। এবার এই যে কারকলের মধ্যে দিয়া সেইরা একটু পিঠালি দিয়া সেরা করবো, গড়ে একদমই বেসন নাই তো কারণ পিঠালি দিয়ে আসলে এটা করবো। আর একদিকে বয়ে দিয়েছি এই যে মাছ তরকারি। তো মাছ তরকারি লাগে আমি ঝিঙ্গা আর আলু দিয়ে আসলে আজকে মাছ করবো, তো এক ফোড়নেই রান্না করবো আজকে, যেহেতু এটা ছোট মাছ। আমার অনেক দিদিভাই আর বোনেরা আছে যারা আমার প্রতিনিয়ত একটা কমেন্ট করে যায়, দিদিভাই আমি অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, আমার ভিডিওর মধ্যে একদমই ভিউজ আয়ে না, আমার সাবস্ক্রাইবার বাড়ে না, তোমার এত সাবস্ক্রাইবার কি করে বাড়ে, এত ভিউজ কি করে আয়ে, তুমি কি টাইটেল ট্যাগ ইউজ করো। তো তোমাদের আজকে আমি একটা অ্যাপের কথা কই, এই অ্যাপটা দিয়া তোমরা তোমাদের ভিডিওগুলি প্রপারভাবে এসইও হয়েছে কি না এইটা কিন্তু চেক করতে পারো। আর যদি না হয়ে থাকে কি কি করতে লাগবে এইটাও কিন্তু তোমরা জানতে পারবা, বা ভাইরাল যে টাইটেল ট্যাগগুলি আছে এইগুলিও কিন্তু তোমরা এইখান থেকে নিতে পারবা। তো এই অ্যাপটার নাম হইতেছে vidIQ। এই অ্যাপটা না অনেকটাই কিন্তু হেল্পফুল, আমি অনেক দিন হয়েছে এই অ্যাপটা ইউজ করতে আসি। তো এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পাওয়া যাবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করো, তারপর তোমাদের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের যে জিমেল আইডিটা আছে এইটা দিয়ে কিন্তু লগ আউট করবা, কইরা সেইরা তোমরা কিন্তু চেক করতে পারো যে তোমাদের চ্যানেলে কি কি আছে বা ভিডিওগুলি প্রপারভাবে এসইও আছে কি না। আর তোমরা সবসময় চেষ্টা করবা ভিডিওর যে ডিসক্রিপশন বক্সটা আছে ওইটা প্রপারভাবে লিখতে, ওইটার মধ্যে টাইটেল ট্যাগ কিওয়ার্ড এইগুলি ইউজ করতে। একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কিন্তু ডিসক্রিপশন বক্স অনেক অনেক হেল্প করে। এইদিকে আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, তারপর এই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম, ফিল্টারও জল দিয়ে দিলাম, এবার দুপুরে খাওয়া দাওয়াটা করবো।
গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতাছে ওই 6:30টার মতো। দিদিকে সন্ধ্যাবাতিটা দিয়ে আয়া পড়ছে। এই যে রান্নাঘরে রুটি করতাম, হাজব্যান্ডের যেহেতু নাইট ডিউটি আছে ও রুটি নিব, তো এই কারণে এই যে রুটিটা কইরা লাইতাছি। ও এখনও ঘুম থেকে উঠছে না, তো এইদিকে আমি আমার হাতের কাজটা শেষ করে রাইখা দিতেছি। ও উঠলে ওরে চা কইরা দিমু। তো ওর যদি নাইট ডিউটি থাকে তো এইভাবে আমি কাজগুলি করি। আমি আমার হাতের কাজটা যতটা পারি শেষ কইরা রাইখা দিই, নাহলে ওই যে ডিউটিরও সময় হয়ে যায় আর তাড়াহুড়া কইরা সেটা সমস্ত কাজগুলি আমার করতে লাগে। তো আমি আগেই আমার হাতের কাজটা শেষ করে রাইখা দিই। তো ও ঘুম থেকে উঠতে গেছে, তো ওরে চাটা কইরা দিলাম। তারপর ওই যে সকালবেলা সবজিগুলি আনছিল এইগুলি এবার ভালো করে পরিষ্কার কইরা এই যে ফ্রিজে রাখবো। একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে মেইন কারণ হইতেছে এসইও। তোমরা যদি এসইওটা প্রপারভাবে করতে পারো ভিডিও কিন্তু ভাইরাল হবে, এটা 100%। আর বিডআইকিউ অ্যাপটা কিন্তু অনেকটাই হেল্পফুল, তোমরা ইউজ করতে পারো। যাই হোক, এইদিকে হাজব্যান্ডও গেছে ডিউটি। তারপর এই যে ফ্রিজটা আমি ক্লিন করতেছি, তো জিনিসপত্র বার করছি না, এমনি ফ্রিজের গায়ে যে জলটা লাগিয়ে রয়েছে এইটা একটা শুকনা কাপড় দিয়ে মুছা দিতে আসি। তো সারাদিন তো এই কাজগুলি করার সময়ই পাই না। এই যে সন্ধ্যার পরেই ঘরে যে টুকটাক কাজগুলি আছে এইগুলি আমি কইরা রাইখা দিই। আমার কিছু মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনের নাম হইতেছে অনুশ্রী ঘোষাল, হাউসওয়াইফ ঝুমা, অমৃতা ব্লগ, পাপিয়া মণ্ডল, মৃন্ময় লাইফস্টাইল, নির্মল নাথ, পিও লাইফস্টাইল, সাফাস, মৌসুমী দাস, এস ক্রিয়েটার, মামনি দে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার লেগে। তো আগামী দিনগুলিও তো আমার পাশে ঠিক এইভাবেই থাকো। তো আজকে ব্লগটা আমি এইখানেই শেষ করতেছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাও কেমন লাগছে। তো আজকের জন্য টাটা।